নমস্কার। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব বিদ্যাজ্যোতি স্কুল ইন্টারভিউগুলির মধ্যে তোমাদেরকে তারা কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এর মানে হলো ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলে নার্স নিয়োগ করা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি। এবং সেই নার্স নিয়োগের সময় ওয়াকিং ইন্টারভিউর মধ্যে কী ধরনের প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে স্কুল কর্তৃপক্ষ, সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার জন্যে আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখো। এবং আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, দাদা বিদ্যাজ্যোতি স্কুলে ওয়াকিং ইন্টারভিউর মধ্যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাই কিন্তু আমি এই ভিডিওটি বানিয়েছি। এবং আজকে এই ভিডিওটির মধ্যে আমরা আরেকটি জব ইনফরমেশন সম্পর্কে আলোচনা করবো, যেখানে আগরতলার একটি প্রাইভেট সংস্থাতে নার্স অথবা বিএমএলটি অথবা ডিএমএলটি স্টাফ কিন্তু তারা রিক্রুট করবে। তাহলে চলো দেখে নিই সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি। নমস্কার, আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আগরতলার একটি বেসরকারি সংস্থা থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা বিএমএলটি অথবা ডিএমএলটি স্টাফ কিন্তু সেখানে রিক্রুট করা হবে। তো সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ জানবো, কোথায় রিক্রুট করা হবে এবং সেখানে ছেলে অথবা মেয়ে কাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে, এবং সেখানের আবেদন তোমাদের কিভাবে করতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। এবং বিদ্যাজ্যোতি স্কুলে যে ইন্টারভিউগুলি হচ্ছে সেখানে কি ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব এই একটিমাত্র ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা বিদ্যাজ্যোতি স্কুলের ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের এলাকার যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকে আমি তোমাদের কাছে যে প্রশ্নগুলি তুলে ধরবো এই প্রশ্নগুলি কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে বিদ্যাজ্যোতি স্কুলের ইন্টারভিউর মধ্যে। তাই বাইরে কিন্তু জিজ্ঞেস করার চান্স 99%ই কিন্তু কম। তাই আমি তোমাদের বলবো তোমরা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো। কারণ কেন এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি আগরতলার মধ্যে একটি প্রসিদ্ধ বেসরকারি সংস্থার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এবং বিদ্যাজ্যোতি স্কুলে নার্স কাম কাউন্সিলর নিয়োগ করার যেই প্রশ্নগুলি বা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তারা জিজ্ঞেস করতে পারে বা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যে রিক্রুটমেন্ট হবে সেখানে যে প্রশ্নগুলি জিজ্ঞেস করতে পারে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং কোন কোন ক্রাইটেরিয়ার উপর তোমাদের তারা সিলেক্ট করবে সেই বিষয়ে সম্পূর্ণ আমরা আলোচনা করব এই একটি মাত্র ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছো তোমরা আমাদের এই ভিডিওকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং নিচে তো বেল বাটনে প্রেস করো। কারণ আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করব চাকরি সংক্রান্ত তোমাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে যায়। আজকের জব নোটিফিকেশনটি বের হয়েছে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব থেকে। এখানে মার্কেটিং ও ব্লাড কালেকশনের জন্য মেল ক্যান্ডিডেট প্রয়োজন এবং তার কিন্তু অবশ্যই 2 হুইলার থাকতে হবে। যোগ্যতা জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা বিএমএলটি অথবা ডিএমএলটি। নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা এখনই কথা বলে নাও। ফোন নাম্বার হচ্ছে 7005080962 অথবা 9436126693। এই দুইটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নাও। এখন আমরা আলোচনা করব বিদ্যাজ্যোতি স্কুলে নিয়োগ করার সময় ওয়াকিং ইন্টারভিউর মধ্যে তোমাদেরকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এখন আমি আলোচনা করছি ত্রিপুরার মধ্যে অলরেডি একটা স্কুলে কিন্তু নিয়োগ হয়ে গেছে বা ইন্টারভিউ হয়ে গেছে তোমরা বলতে পারো, এবং বাকি যেই 37টা স্কুল আছে সেই বাকি 37টা স্কুলের ইন্টারভিউ হবে। এবং এই স্কুলগুলি কিন্তু ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে, ঠিক আছে, সাউথ ত্রিপুরা থেকে নর্থ ত্রিপুরা পর্যন্ত প্রত্যেকটি জেলার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যাজ্যোতি স্কুল আছে। সেই স্কুলগুলির মধ্যে কিন্তু নিয়োগের সময় ওয়াকিং ইন্টারভিউর মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তারা জিজ্ঞেস করে থাকে। তো সেই প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব, কী ধরনের প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে। স্কুল কর্তৃপক্ষ তোমাদের সাধারণত 2 ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে মেডিকেল অথবা নার্সিং সম্পর্কিত প্র্যাকটিক্যাল প্রশ্ন এবং আরেকটি হচ্ছে কাউন্সেলিং অথবা চাইল্ড সাইকোলজি অথবা কমিউনিকেশনের উপরে প্রশ্ন। এই দুইটি ভাবে কিন্তু তোমাদের বা এই দুইটি বিষয়ের উপর তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং তোমাদের কিন্তু এই দুইটি
বিভাগে কি প্রশ্ন করতে পারে আজকে আমরা সেই প্রশ্নগুলি আলোচনা করব। আশা করছি তোমাদের 99% যে দ্বিধা ছিল বা মনের মধ্যে একটা প্রশ্ন ছিল কী ধরনের প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে, সেই দ্বন্দ্বটা বা দ্বিধাটা আজকে শেষ হয়ে যাবে। তাহলে চলো বাকি প্রশ্নগুলি আমরা দেখে নিই এই দুইটা ক্যাটাগরি থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বিদ্যাজ্যোতি স্কুলগুলি থেকে ওয়াকিং ইন্টারভিউর মধ্যে। প্রথমত যে প্রশ্নগুলি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, আমি তোমাদেরকে বলে রাখছি এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরা থেকে বানিয়ে নিও। আমি কিন্তু এখানে তোমাদেরকে উত্তর বলে দেবো না, আমি তোমাদেরকে এখানে শুধু প্রশ্নগুলি বলে দেবো তোমাদেরকে কী ধরনের প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে। উত্তর বানানোর কাজ তোমাদের, ঠিক আছে? তো প্রশ্নগুলি চলো দেখে নিই কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। প্রথমত বেসিক ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। নিজের সম্পর্কে কিছু বলুন, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যাতে তোমার সম্পর্কে কিছু বলো অথবা তোমার সেলফ ইন্ট্রোডাকশন দাও। তারপর আপনার নার্সিং কোয়ালিফিকেশান ও এক্সপিরিয়েন্স কত বছরের, তোমার নার্সিং কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কত বছরের তারা জিজ্ঞেস করতে পারে। এবং আগে কি কোনো স্কুলে অথবা হোস্টেলে অথবা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে কাজ করেছো কি না সেই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। তারপর কেন আমাদের স্কুলে ইন্টারভিউ দিতে এসেছো বা কেন আমাদের স্কুলে তুমি কাজ করতে চাও। তো এই প্রশ্নগুলি হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড থেকে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের 100% জিজ্ঞাসা করবেই। তোমরা যেই বিদ্যাজ্যোতি স্কুলে ইন্টারভিউ দিতে যাও তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করবে এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেদের থেকে বানিয়ে তৈরি করে নিয়ে যাও। যে তোমরা এই প্রশ্নগুলির উত্তর যদি তারা জিজ্ঞেস করে তাহলে তোমরা কত সুন্দরভাবে তাদেরকে এই প্রশ্নগুলির উত্তর তোমরা রিপ্রেজেন্ট করবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নগুলি দেখে নেই, পরবর্তী কী ধরনের প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এখানে পরবর্তী প্রশ্নগুলি জিজ্ঞেস করতে পারে মেডিকেল অথবা ফার্স্ট এড বেসড কোয়েশ্চন থেকে। প্রশ্নগুলি হচ্ছে স্কুলে যদি কোনো বাচ্চা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তাহলে তুমি কি করবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ছোটোখাটো কাটাচেরা বা ইনজুরি হলে প্রাথমিক চিকিৎসার জন্য তুমি কি করবে। তৃতীয় প্রশ্ন, ফুড পয়জনিং বা অ্যালার্জি হলে তুমি কি করবে। চতুর্থ প্রশ্ন, কোন ক্ষেত্রে তৎক্ষণাৎ হসপিটালে রেফার করবেন। ফার্স্ট এড বক্সে কী জিনিস থাকা দরকার। সিপিআর কিভাবে করবেন বা সিপিআর কিভাবে দেবে সেই বিষয়ে তোমাদেরকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মেডিকেল এবং ফার্স্ট এড বেসড কোয়েশ্চেন যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবং এইগুলি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নগুলি দেখে নিই, পরবর্তী কী ধরনের প্রশ্ন তোমাদেরকে করতে পারে। আমি তোমাদেরকে আবারও বলে রাখছি উপরের লিখিত প্রশ্নগুলির উত্তর তুমি নিজে থেকে তৈরি করো। এখানে উত্তর কোনো কিছুই কিন্তু আমি বলে দেবো না, আমি তোমাদেরকে প্রশ্ন বলে যে দিচ্ছি উত্তরগুলি তোমরা নিজেরা তৈরি করো। পরবর্তী প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে চাইল্ড কাউন্সেলিং অথবা সাইকোলজি সম্পর্কিত প্রশ্ন। যদি কোনো ছাত্রছাত্রী মানসিক চাপ থাকে, এক্সাম ফেয়ার অথবা বলাইং অথবা ফ্যামিলি প্রবলেম থাকে তাহলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে, বুঝতে পেরে গেছো? যদি কোনো ছাত্রছাত্রীর কোনো ধরনের মানসিক চাপ থাকে বা এক্সামকে তারা ভয় পাচ্ছে, তো তাদের ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম চলছে বা বোলিং কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবে এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে। পরবর্তী প্রশ্নটি তারা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে একজন স্টুডেন্ট ডিপ্রেশনে ভুগছে মনে হলে তুমি কি করবে। এখানে আমি প্রশ্নটা রেখেছি আপনি কি করবেন, ঠিক আছে? আমি তোমাদেরকে তুমি বলছি কারণ আমি নার্সিং প্রফেশনে দীর্ঘ অনেক দিন ধরে আছি, তাই আমি তোমাদেরকে তুমি বলছি। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে যদি কোনো বাচ্চা ক্লাসে চুপচাপ থাকে, বন্ধুদের সাথে মেশে না, তখন তুমি কি করবে বা আপনি কিভাবে সাহায্য করবেন সেই বাচ্চাকে সবার সাথে মেশার জন্য এবং ক্লাসে চুপচাপ থাকা থেকে দূরে থাকার জন্য। তারপর হচ্ছে প্যারেন্টসের সাথে কিভাবে যোগাযোগ করবেন যখন বাচ্চার হেলথ অ্যান্ড বিহেভিয়ার ইস্যু থাকে। প্যারেন্টসের সাথে কিভাবে করবেন যখন বাচ্চার হেলথ বা বিহেভিয়ার ইস্যু থাকে। যদি কোনো বাচ্চার হেলথ অথবা বিহেভিয়ার যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে তোমরা প্যারেন্টসদের সাথে কিভাবে যোগাযোগ করবে। এখানে আরেকটা প্রশ্নও থাকতে পারে কোনো বাচ্চার যদি ইমার্জেন্সি কোনো ধরনের হেলথ ইস্যু হয় বা বিহেভিয়ারাল ইস্যু হয় তাহলে তোমরা কি তাদের প্যারেন্টসকে আগে জানাবে না স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের হেডমাস্টারকে আগে জানাবে। তো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে চাইল্ড কাউন্সেলিং এবং সাইকোলজি থেকে।
তারপরের প্রশ্নগুলি হচ্ছে পরবর্তী প্রশ্নগুলি হচ্ছে সিচুয়েশন অথবা কেস বেসড। এখানে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, যদি একজন ছাত্র বারবার অসুস্থ হওয়ার অজুহাত দেখিয়ে পড়াশোনা এড়িয়ে চলে তাহলে তুমি কি করবে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে প্রথমে তুমি কাকে ইনফর্ম করবে, শিক্ষক না অভিভাবক। তারপর নেক্সট প্রশ্নগুলি হচ্ছে যদি কোনো মেয়ে স্টুডেন্ট মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেমের কারণে সমস্যায় পড়ে তখন তুমি কি করবে। এই প্রশ্নটা বিশেষত ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারে, যখন কোনো ছেলেরা স্কুল হেলথ নার্সের জন্য ইন্টারভিউ দিতে যায় তখন এই প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে তোমরা এই প্রশ্নটার উত্তর নিজেদেরকে ওইভাবে তোমরা প্রিপেয়ার হয়ে যেও কি এই প্রশ্নটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে তোমরা কি উত্তর দেবে। তারপর নেক্সট হচ্ছে যদি ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি হয় এবং একজন ছাত্র আহত হয় তখন তোমার রোল কি হবে। যদি ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি হয় অথবা আহত হয় কেউ তাহলে তখন তুমি কি করবে। এই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের কাছে রেখেছি তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই ইন্টারভিউটা নেওয়ার জন্য। আমি এখানে কোনো রেডিমেড আনসার তোমাদেরকে রাখিনি। এই প্রশ্নগুলি আমি তোমাদের জন্য রাখেছি কারণ আমিও স্কুল হেলথ নার্সের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেই আমার ইন্টারভিউ বেস এবং আমি কিছু প্রশ্ন রিসার্চ করে এই প্রশ্নগুলি বের করেছি যেন তোমাদের হেল্প হয়। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো বিদ্যাজ্যোতি স্কুলে ওয়াকিং ইন্টারভিউর মধ্যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো তাই আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলি বের করেছি। আশা করি তোমাদের এই প্রশ্নগুলি খুবই হেল্পফুল হবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নগুলি দেখে নিই। পরবর্তী প্রশ্নগুলি হচ্ছে জেনারেল স্কিল এবং পার্সোনালিটি চেক তারা তোমাদের করবে। এখানে তারা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে আপনি স্ট্রেস হ্যান্ডেল কীভাবে করবেন। আপনাকে জিজ্ঞেস করবে আপনি যদি স্ট্রেসড হয়ে যান বা কোনো স্টুডেন্ট যদি স্ট্রেস ফিল করে তাহলে তুমি সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে। তারপর কোনো স্টুডেন্টের কনফিডেন্সিয়ালিটি তোমরা কীভাবে মেনটেন করবে বা এটা মেনটেন করা কতটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে টিম ওয়ার্ক ও টিচার প্রিন্সিপালের সাথে যে কোঅর্ডিনেশনটা তোমরা সেটা কীভাবে মেনটেন করবে। একটা স্কুলের নার্স কাম কাউন্সিলর হিসাবে তুমি কিভাবে টিম ওয়ার্কের মাধ্যমে টিচার এবং প্রিন্সিপালের সাথে তোমার কোঅর্ডিনেশনটা বজায় রাখবে। তারপর নেক্সট হচ্ছে আপনি কি মনে করেন একজন নার্স কাম কাউন্সিলর একটা স্কুলে কেন গুরুত্বপূর্ণ। একটা স্কুলের মধ্যে একজন নার্স কাম কাউন্সিলর কেন থাকা প্রয়োজন। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি। আশা করি এই প্রশ্নগুলি তোমাদেরকে খুবই হেল্প করবে তোমরা যারাই বিদ্যাজ্যোতি স্কুলের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেদের থেকে বানিয়ে তোমরা আনসার করো। তাহলে চলো পরবর্তী প্রশ্নগুলি দেখে নিই। তারপর আমরা তোমাদেরকে একটা টিপস দিচ্ছি ইন্টারভিউর মধ্যে, একটা প্র্যাকটিক্যাল টিপস। ইন্টারভিউ অথবা এই ইন্টারভিউর মধ্যে তোমাদের কিন্তু কোনো ধরনের বুকিশ উত্তর দিলে কিন্তু হবে না। তোমাদের এখানে প্র্যাকটিক্যাল এক্সামের মাধ্যমে বা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে কিন্তু তোমাদের আনসারটা দিতে হবে। মানে বুকিশ বইয়ের মধ্যে যে গতানুগতিকভাবে উত্তর লেখা থাকে সেই রকমভাবে উত্তর তোমাদেরকে দিলে হবে না। তোমাদের এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামের মাধ্যমে তোমাদের উত্তর দিতে হবে। তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দিতে হবে। যেমন একবার আমার আগের স্কুলে এক স্টুডেন্ট এক্সামের আগে প্যানিক অ্যাটাক করেছিল। আমি তাকে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য শেখাই এবং পানীয় জল দিই এবং ক্লাস টিচারকে জানাই, এর ফলে সে শান্ত হয়। এর মানে হলো তুমি যে আগে স্কুলে জব করতে বা তুমি আগে যেখানেই কাজ করতে সেখানে একটা স্টুডেন্ট প্যানিক হয়ে গিয়েছিল এক্সাম দেবার কারণে। তো তার জন্য সেই নার্স কী করেছে, তাকে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যায়াম শেখায় এবং তাকে জল খাওয়ার জন্য জল দেয় এবং ক্লাস টিচারকে সে ইনফর্ম করে যে সেই ছাত্রটা প্যানিক। আশা করি তোমরা সবাই এই প্রশ্নগুলি বুঝতে পেরে গেছো এবং এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের নিজেদের থেকে বানাতে হবে, আমাকে বললে কিন্তু হবে না। তোমরা প্রশ্ন চাইছিলে কী ধরনের প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। এখন তোমাদের হাতে সব কিছু, তোমরা কীভাবে ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউয়ারকে খুশি করবে এবং এই জবটা তোমরা পেয়ে নেবে। তাহলে চলো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য এবং জব রিলেটেড ইনফরমেশনের জন্য আমাদের সাথে থাকো।